অনেক পুরুষ তার স্ত্রীকে কাপড় দেওয়া দরকার দুইটা, এই একটা দেয়। তার অনেক কিছু দরকার, দেয় না এগুলি। তো মহিলাও চালাক, কম নাই, পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যায়, দিবে না, ভাগ করে শেষ করতেছে। অথচ এখানে কথা মাসালা হইল, তার যেই পরিমাণ দরকার ওই পরিমাণ দেওয়া আপনার উপরে কর্তব্য দিতে হবে। যদি আপনার না পারেন, এটা আপনার অপারগতা, দুর্বলতা, কিন্তু তার হক আপনাকে আদায় করতেই হবে। এখন যদি কথা হইল মহিলা আপনার পকেট থেকে চুরি করতে পারবে কিনা, মাসালা শুনবেন নাকি? অনেকে চুরি করে না, আছে না? তো চুরি করতে পারবে কিনা? শরীয়তের বিধান হইল তার যেই পাওনা, যদি সে ওই পরিমাণ সে না পায়, তার একটা কাপড় দরকার, তার ঘরে থাকতে গেলে অনেক কিছু দরকার, সে ওই পরিমাণ সে না পায়, তাহলে আপনার পকেট থেকে সে টাকা চুরি করার বিধান ইসলামে আছে, নিবে, অসুবিধা নাই। যার সে যেই পরিমাণ তার দরকার চুরি করিয়া হইলেও সে নিবে, কারণ আপনি দিবেন না কে, তার হক। যেই কথা মহিলারা শুনে, আরে কি যে একটা চুরি করবো, টাকা সাবধানে রাখেন কিন্তু, হে মাঝের নিচে তো এন তার খুঁজে পাইতো না। আল্লাহ রাহান, আমি কথা মহিলাদেরকেও বলবো, চুরি বেশি বেশি করবেন যদি টাকা না দেয়। বলবো নি টাকা দিবেন তো, যা দরকার দিবেন না, কি পাউটা শুনো দরকার দিবেন না। হ্যাঁ, আপনি কত বড় দেখছেন, চিন্তা করেন, রাস্তার মধ্যে হাঁটেন, অন্যের স্ত্রী দেখবে, দেখলে অমুকের বউটা খুব সুন্দরী, অথচ সে ক্রিম লাগাইছে, এই জন্য কি লাগে, সুন্দর লাগে। আপনার বউকে ক্রিম লাগায় দেখেন কত সুন্দর দেখা যায়। সারাদিন এই যে খামদির মতো লাখেন, বাস কাজ করে, সারাদিন কাজ করতেছে, কেয়ার সাজগুজ, কেয়ার গুসুল, কেয়ার কি, কেয়ার খাওয়া ঠিক মতো খাইতেও পারে না। সংসারের কাজ, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, রান্না বাড়া করা লাগে, এই কাজ করিয়াই তো শেষ হয় না, সাজবে কোন সময়? এই জন্যে মাঝে মাঝে কিছু আলতা শুনুকি নেয় না, দিয়ান সাজবে না, বস দেখলে মাশাল্লাহ মন ঠান্ডা হবে না। কতজন আমরা রাস্তা ওই দেখি, রাস্তায় দেখলে মনে হয় আহা রে, যৌবন থাকতো আর একটা বিয়ের সাথে করতাম নাকি, কেউ মুরব্বী মন চায়, হ্যাঁ সে কামই তো না। তাহলে দিবেন তো ইনশাআল্লাহ, এটা সুন্নত। আরে হাসতেছে, মহিলাদেরকে মাঝে মাঝে আইনা দুই বস দেন, সাজো, বস কিছুক্ষণ পর আমি তোমাকে দেখবো, যদি সুন্দর লাগে তো কিছু বকশিসও দেবো। এই দেখেন এই যে প্রথম যে গেছিলেন কি দেখতে, বউ দেখার জন্য গেছিলেন না, পরে দিকে কত দিসলাই, 100 না 200, 500, এই যে বস বলবেন যে সুন্দর লাগে আমার কাছে, বস তোমাকে 500 টাকা বকশিস দেবো, তাহলে দেখবেন অনেক সুন্দর করিয়া সাজবে। এটা সুন্নত, আল্লাহর নবী মাঝে মাঝে এরকম বলতেন। এজন্যই যদি তার ঘরের মধ্যে আসবাবই না থাকে, তাহলে সাজবে কি? হ্যাঁ, তাহলে এই কাজগুলো দরকার আছে না। এই আজকে সমাজের মধ্যে জিনা বাড়ে কেড়ে এই সমস্ত কারণে। এই ঘরের বউ নোংরা অবস্থায় সবসময় থাকে, স্বামী বাহিরে রাস্তাঘাটে চলাফেরা করে, বাজারে ওই সুন্দর সুন্দর মহিলা দেখা তার প্রতি দৃষ্টি দেয়, ঘরে আসলে কয় রে কি একটা কাদা শানছি রে, ছায়াও দেয়া যান, এত খাইলে। হ্যাঁ, যদি তাকে সুন্দর করিয়া সাজগুজ করিয়া রাখতেন, তাহলে দেখলে আপনার মন ঠান্ডা হইতো না। তো এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ, করা যাবে তো, এটা সুন্নত, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, তাহলে যেই কথা আগে বলছিলাম, কয় জিনিস মানুষকে মুক্তি দেয়, ঘুমায় গেছেন গা, মনে আছে নি কয় জিনিস? মাশাআল্লাহ, খুব সচেতন শ্রোতা। কয় জিনিস? হ্যাঁ, 3 জিনিস। 1 নাম্বার হলো মাওলাকে ভয় করো, সব সময় মনে করো আল্লাহ আমাকে দেখতেছে, ডানে তাকাইলে আল্লাহ দেখে, বামে তাকাইলেও আল্লাহ দেখে, সামনে তাকাইলেও আল্লাহ দেখে, পিছনে তাকাইলেও কে দেখে। রমজান মাসে দেখেন না ইমানদারের কি অবস্থা, বুঝি কেউ 4 দেওয়ালের ভিতরে ঢুইকা জনমের খাওয়ান খা, কেউ দেখবে কি? কেউ দেখবে? দেখবে না, কিন্তু একজন আছে দেখবে, তিনি কে? ইমানদার। কার ভয়ে খাই না? আল্লাহর ভয়ে রমজান মাসে কি করে না? পানি হাতের মধ্যে আছে, কাবার সামনে, মনে চাইলেই কি হাত বাড়াইলেই পায়, খাইতে মনে চায় কিন্তু খায় না কেন? আল্লাহর ভয়ে। তাহলে
তিন জিনিস মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার হলো সত্য কথা বলা। কি বলা? সত্য কথা। বুঝেননি? হুজুর আমরা তো মিথ্যার উপরে কসম খাই, সত্য কথা বলবো কি? হ্যাঁ, আহা মুসলমান রে, মিথ্যা হলো উম্মুল ফাওয়াহিশ, সমস্ত গুনার মা হলো মিথ্যা। একজন আসামিকে মিথ্যা সাক্ষী দিয়া তার ফাঁসি পর্যন্ত দেওয়া যায়, মিথ্যা সাক্ষী দিয়া। এজন্যই যে মিথ্যা বলে, আল্লাহ বলেন সত্য কথা বলো। সত্য কথা বললে লাভ হয় 2টা। কয়টা? কথা বুঝেন না? সত্য কথা বললে লাভ কয়টা? 2টা লাভ হয়। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ গুনাহসমূহ মাফ করিয়া দেয়। এটা 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে এবং সমস্ত পাপকে আল্লাহ পাক মোচন করিয়া এই পাপের জায়গায় আল্লাহ নেকি আরো বেশি নেকিয়া দেয়। তাহলে সত্য কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? মিথ্যা বর্জন করা যাবে তো? হ্যাঁ, তো হুজুর অভ্যাস হয়ে গেছে তো ছাড়তে খুব কষ্ট হইব। চেষ্টা করে দেখবেন না পারা যায় কিনা। হ্যাঁ, আহা, এই যে আজকে জুমার দিন কেউ এলাকায় কি কালকে ঈদের নামাজে মসজিদে জায়গা হয় না? মাশাআল্লাহ, এই জুমার নামাজে মুসল্লি নাই। হ্যাঁ, এজন্য ঈদের নামাজ কিন্তু কি ছিল? ওয়াজিব। অনেকে পায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ নফল, ঠিক না? নফল না কি? হ্যাঁ, ফরজ, আবশ্যকীয়, করতেই হবে। কোনো অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। 2 নাম্বার বিষয় কি? সত্য কথা বলা। 3 নাম্বার হলো মধ্যম পন্থা অবলম্বন করা। টাকা থাকলে কি বেশি খরচ করতে হবে? না, মধ্যম পন্থা অবলম্বন করা। কমও না, বেশিও না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ যে জায়গায় 10 টাকা খরচ করার দরকার ওই জায়গায় 2 টাকা খরচ করে। এটা কিন্তু কিপটামি, বুঝেন না? যে জায়গায় 30 টাকা খরচ করা দরকার লাগবে ওই জায়গায় 5 টাকা খরচ করলে এটা কিপটামি। বেশিও না, আবার কি না, কমও না। কারণ আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। কার ভাই? অপচয় করে কে? শয়তানে। কে করে? আর মানুষ যদি অপচয় করে তাহলে সে কার ভাই হবে? আখি ইবলিস। কার ভাই হবে? শয়তানের ভাই। তাহলে আমরা অপচয় করব। অনেক পুরুষ তার স্ত্রীকে কাপড় দেওয়া দরকার 2টা, এই একটা দেয়। তার অনেক কিছু দরকার, দেয় না এগুলি। তো মহিলাও চালাক, কম নাই, পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যায়। দিবে না, রাগ করে শেষ করতেছে। অথচ এখানে কথা মাসালা হইল তার যেই পরিমাণ দরকার ওই পরিমাণ দেওয়া আপনার উপরে কর্তব্য দিতে হবে। যদি আপনার না পারেন এটা আপনার অপরকতা, দুর্বলতা, কিন্তু তার হক আপনাকে আদায় করতেই হবে। এখন যদি কথা হইল মহিলা আপনার পকেট থেকে চুরি করতে পারবে কিনা, মাসালা শুনবেন নাকি? অনেকে চুরি করে না, আছে না? তো চুরি করতে পারবে কিনা? শরীয়তের বিধান হইল তার যেই পাওনা যদি সে ওই পরিমাণ সে না পায়, তার একটা কাপড় দরকার, তার ঘরে থাকতে গেলে অনেক কিছু দরকার, সে ওই পরিমাণ সে না পায় তাহলে আপনার পকেট থেকে সে টাকা চুরি করার বিধান ইসলামে আছে। নিবে, অসুবিধা নাই। যার সে যেই পরিমাণ তার দরকার চুরি করিয়া হইলেও সে নিবে, কারণ আপনি দিবেন না কে? তার হক। যেই কথা মহিলারা শুনে আরে কি যে একটা চুরি করবো, টাকা সাবধানে রাখেন কিন্তু হে মাঝের নিচে তো এন আর খুঁজে পাইতো না। আল্লাহ রাহান, আমি কথা মহিলাদেরকেও বলবো চুরি বেশি বেশি করবেন যদি টাকা না দেয়। বলবো নি টাকা দিবেন তো? হ্যাঁ, যা দরকার দিবেন না? কি পাউটা শুনো দরকার দিবেন না? হ্যাঁ, আপনি কত বড় দেখছেন, চিন্তা করেন। রাস্তার মধ্যে হাঁটেন, অন্যের স্ত্রী দেখলে দেখলে অমুকের বউটা খুব সুন্দরী, অথচ সে ক্রিম লাগাইছে, এই জন্য কি লাগে? সুন্দর লাগে।
আপনার বউকে ক্রিম লাগায় দেখেন কত সুন্দর দেখা যায়। সারাদিন এই যে খামদির মতো লাখেন বাস কাজ করে, সারাদিন কাজ করতেছে, কেয়ার সাজগুজ, কেয়ার গুসুল, কেয়ার কি, কেয়ার খাওয়া ঠিক মতো খাইতেও পারে না। সংসারের কাজ, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, রান্না বাড়া করা লাগে, এই কাজ করিয়াই তো শেষ হয় না, সাজবে কোন সময়? এই জন্যে মাঝে মাঝে কিছু আলতা সুনুকি নেয় না দিয়ান সাজবে না, বস দেখলে মাশাল্লাহ মন ঠান্ডা হবে না। কতদূর না আমরা রাস্তা ওই দেখি, রাস্তায় দেখলে মনে হয় আহা রে যৌবন থাকতো আর একটা বিয়ের সাথে করতাম নাকি, কেউ মুরব্বী মন চায়? হ্যাঁ সে আমি তো না। তাহলে দিবেন তো ইনশাআল্লাহ, এটা সুন্নাত। আরে হাসতেছে। মহিলাদেরকে মাঝে মাঝে আইনা যদি দেন সাজো, বাস কিছুক্ষণ পর আমি তোমাকে দেখবো, যদি সুন্দর লাগে তো কিছু বকশিসও দিব। এই দেখেন না, এই যে প্রথম যে গেছিলেন কি দেখতে, বউ দেখার জন্য গেছিলেন না, পরে দিকে কত গেছিলেন? 100 না 200, 500? এই যে বস বলবেন যে সুন্দর লাগে আমার কাছে, বস তোমাকে 500 টাকা বকশিস দেব, তাহলে দেখবেন আরো খুব সুন্দর করিয়া সাজবে। এটা সুন্নত। আল্লাহর নবী মাঝে মাঝে এরকম বলতেন। এজন্যই যদি তার ঘরের মধ্যে আসবাবই না থাকে তাহলে সাজবে কি? হ্যাঁ, তাহলে এই কাজগুলো দরকার আছে না? এই আজকে সমাজের মধ্যে জিনা বাড়ে কেড়ে এই সমস্ত কারণে। এই ঘরের বউ নোংরা অবস্থায় সবসময় থাকে, স্বামী বাহিরে রাস্তাঘাটে চলাফেরা করে, বাজারে ওই সুন্দর সুন্দর মহিলা দেখা তার প্রতি দৃষ্টি দেয়, ঘরে আসলে প্রায় কি একটা কাদা শানছি রে, ছায়াও দেয়া যান এত খাইলে। হ্যাঁ, যদি তাকে সুন্দর করিয়া সাজগুজ করিয়া রাখতেন তাহলে দেখলে আপনার মন ঠান্ডা হইতো না? তো এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ? করা যাবে তো? এটা সুন্নত, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, তাহলে যেই কথা আগে বলছিলাম, কয় জিনিস মানুষকে মুক্তি দেয়? ঘুমায় গেছেন গা? মনে আছে নি কয় জিনিস? মাশাআল্লাহ, খুব সচেতন শ্রোতা। কয় জিনিস? হ্যাঁ, 3 জিনিস। 1 নাম্বার আল্লাহর ভয়। 1 নম্বরে কি? আল্লাহকে ভয় করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার সত্য কথা বলবেন তো। 3 নাম্বার মধ্যম পন্থা অবলম্বন করবেন, যেই পরিমাণে দরকার এই পরিমাণে কি করবেন? খরচ করবেন। কজোর আমার বেশি টাকা পয়সা, আমি গরিব মানুষ, হ্যাঁ কোনো রকম টাইনা মাইনা চলে আছে। হ্যাঁ, আপনার যেই পরিমাণ সামর্থ্য আছে এই পরিমাণ কি করবেন? খরচ করবেন। আবার অনেকের মনে তামান্না, কই হুজুর যে আল্লাহ মানে কোটিপতি বানাইতো, হ্যাঁ এটা মসজিদ আমি আল্লাহ একাই কয়েকটা করে দিতাম, এই গরিব দেখে দান করতাম, আল্লাহ টাকা দিছে না তো এই জন্য দানও করতাম পারি। কিন্তু মনের মধ্যে কি আছে? আশা আছে, টাকা যদি আল্লাহ দিত তো কি করতাম? গরিব মিসকিন অসহায় ওদেরকে দান করতাম। কিন্তু আল্লাহ টাকার মালিক বানাইছে না। আচ্ছা আমি আপনাকে বলি তো, এখন আপনি আছেন 10 লাখ টাকার মালিক, 10 লাখ টাকা তাই খাই বলতেছে আল্লাহ আপনাকে দিছে না। এই 10 লাখ টাকার থেকে আপনাকে 1 লাখ টাকা দান করার সামর্থ্য আল্লাহ দিছে না। আপনার কাছে 100 টাকা আছে, 100 টাকার থেকে 5 টাকা দান করার সামর্থ্য আপনার নাই। কথা বুঝে না? কালকে আমাদের কেশিয়ার সাহেব বলতেছে হুজুর জুমার দিন 300 টাকা বুঝে না, এত বড় মুসল্লি, এত বড় মসজিদ, 300 হুজুর বুঝে না। তাহলে 300 না বুঝে তাহলে কত করিয়া দেয়? 5 টাকা, 10 টাকা খুব কমই দেয়, বেশি না, কম, একবারে কম, সাজ। আবার দেয় কোন দিন? বাজারে যাই, সিরা টাকা চলে না, কয়ে দে ওটা অর্ডারাই খেতে, শুক্রবারে মসজিদে দিয়া দেন, আল্লাহ ভরসা। কই দে? আরে এগুলো মাঝে মাঝে আমাকে দে তো আমি পাই, এজন্যই বলতেছি, প্রমাণ আছে তো। আমাকে কিসের বেতন দে না, এই মাঝে মাঝে এই টাকাগুলা দেয় তো আমি সিরা টাকা পাই। এই কাজগুলো আল্লাহ ওনারা করেন, কারণ টাকা চলে না করবো কি, মসজিদে দিয়ে দেন, আল্লাহ ভরসা চলবে, আল্লাহর ঘর তো চলবে। আহা, অথচ হাদিসের মধ্যে আছে যেটা তোমার কাছে নিজের কাছে পছন্দ না এটা অন্যের জন্য পছন্দ করিও না। যেটা তোমার কাছে প্রিয় এটা কি করো? আল্লাহর রাস্তায় দান করো। তাহলে এতগুলা মানুষ বুঝি 10 টাকা করিয়াও দেয়, 500 টাকার উপর হওয়ার কথা, 5 টাকার বেশি দেয় না। আহা, ওই দিকে বাজিতপুরে এক মসজিদে প্রতি জুমায় 2000, 3000, 5000, 15 টাকা উঠতো, 100, 150, 300 করিয়াও দিত, 500 করিয়াও সপ্তাহে দিত। তাহলে যদি এখান থেকে প্রতি সপ্তাহে 500 টাকা করিয়াও উঠে, তাহলে ওই দিয়ে কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়।
তাহলে আপনারা দিবেন তো ইনশাল্লাহ? আচ্ছা দেখি তো কে কে আগামী জুমা থেকে 10 টাকা করিয়া দিবেন, হাত তুলেন তো দেখি। যে হুজুর আমি ইনশাল্লাহ জয়দিন জুমার নামাজ এই মসজিদে পড়বো, কয় টাকা দিব? 10 টাকা করিয়া দান করবো। কে কে দিবেন হাত তুলেন তো দেখি। আমি মিথ্যা কথা বলি আর না কিন্তু। কে কে দিবেন হাত তুলেন। 10 টাকা, বেশি না, 10 টাকা করিয়া দিবেন। মাশাআল্লাহ, অনেকে হাত তুলছে না কারণ 10 টাকা দেওয়ার সামর্থ্য নাই। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান, কিন্তু আসলে দুনিয়ার মধ্যে টাকার মালিক অনেক আছে না? আরে কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য আছে কিন্তু তৌফিক নাই। কে আছে? টাকা আছে কিন্তু আল্লাহ তাআলা কি করে না? কবুল করে না। তো টাকা থাকলে কি দান করতে পারে? আরে সবাই টাকা কি মসজিদে আসে না। আল্লাহ যার টাকা কবুল করে তার টাকায় কোথায় আসে? মসজিদে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলি বললাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।